আসসালামু আলাইকুম গাইস। আমরা আজকে শিখব কিভাবে কল রেকর্ড আমরা চালু করব। আমার এই টিপসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা যাই ডায়াল প্যাডে যা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে সোজা ডান পাশে দেখবেন থ্রি ডট আছে। থ্রি ডটে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে নিচে দেখবেন কল সেটিংয়ে যাবেন। কল সেটিংয়ে যাওয়ার পরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে খুঁজে বের করবেন আপনার কল রেকর্ড। আমি পেয়েছি, দেখেন কল রেকর্ড পেয়েছি। কল রেকর্ডে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখতে পারবেন অলওয়েজ রেকর্ড আছে উপরে। তারপরে দেখবেন অলওয়েজ রেকর্ডে তারপরে নিচেরটা দেখবেন সিলেক্ট নাম্বার। যে নাম্বারে আপনি কল রেকর্ড করতে চাচ্ছেন সেই নাম্বারে কল রেকর্ড করা যাবে। তো আমরা সেখানে গেলাম, ট্যাপ করলাম। সেখানে যাওয়ার পরে তারপরে দেখবেন আপনি অলওয়েজ কল রেকর্ড করে রাখবেন। তাহলে আপনি এটা হলো ওকে করে দেবেন। অলওয়েজ রেকর্ড হয়ে থাকবে, তাহলে সব সময় অলওয়েজ রেকর্ড হয়ে থাকবে। আমরা যে কোনো কল আসলে যে কোনো নাম্বার থেকেই আসুক কল রেকর্ড হবে। আর নিচে দেখেন চুজ দ্য কন্ট্যাক্ট। আপনার এই চুজ দ্য কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্টে যাবেন। কন্ট্যাক্টে যাওয়ার পরে আপনি যে কোনো নাম্বার একটা সেভ করে রাখবেন। সেই নাম্বার আসলে আপনার কলটা রেকর্ড হয়ে যাবে। আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে যাওয়ার পরে আমাদের কলগুলো যদি রেকর্ড হয়ে থাকে, আপনার যদি ডিলিট করার প্রয়োজন হয়, এখন আমার ডিলেক্ট রেকর্ডিং নেভার করে দেওয়া আছে, আমি ডিলেট করব না। সেখানে একটি ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে দেখবেন আমার তো অবশ্যই নেভার দেওয়া আছে, কল ডিলেট হবে না। আপনি ডিলেট করতে পারবেন আফটার 7 ডেজ, আফটার 14 ডেজ, আফটার 3 ডেজ। আপনি 7 দিন, 14 দিন, 1 মাস পর এগুলো অলরেডি ডিলিট হবে। আপনি যে কোনো একটা কনফার্ম করলে আপনার ডিলিট হয়ে যাবে নাম্বারগুলো। তো আমি নেভার করে দিয়েছি। আপনারা আপনার ইচ্ছা মতো আপনি রেকর্ড করতে পারবেন এবং নাম্বারগুলো অটোভাবে ডিলিট করতে পারবেন, তাহলে ডিলিট হবে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।